রান্না দেখো, মানে রকমারি রান্না। এই যে আমার মেয়ে নিচ্ছে মধু। এটা কি বলো তো, কি এটা? পনির পরোটা। হ্যাঁ, মানে ছানা কেটেছিলাম, আজকে রাতে রান্না করব যেটা ভেবেছিলাম সব গন্ডগোল। এই যে ঘুগনি করার কথা ছিল ছানা দিয়ে, এতে ছোলা আছে, মটর আছে, আর তোমার লুবিয়া যেটা আমরা বলি, বটবটি বীজ টাইপের কিছু হয়, হয়তো এখানে লুবিয়া বলে। তো ওই দিয়ে ঘুগনি বানিয়েছি, আর তার মধ্যে ছানা দিয়ে দেবো, মানে আর পনির করবো না, এটাই ভেবেছিলাম। তো ছেলেকে যখন খেতে দিতে যায় তখন দেখি এটা সিদ্ধ হয়নি, 7:30টার মধ্যে খেতে দিতে হবে। তখন তাড়াতাড়ি করে ওকে কি করলাম, এরকম আটার মধ্যে ছানাটাকে ভরে দিলাম, ভরে রুটি ভেজে দিলাম, সেটা মধু দিয়ে খাচ্ছে। তো আমার মেয়ে তো মিষ্টি খেতে ভালোবাসে, তো ওর দেখেই পাশ ঘুগনি টুগনি কিচ্ছু খাবো না, আমাকে ওই রকমই ছানা ভরে রুটি করে দাও, মানে পনির না, ভালো করে শক্তও হয়নি, তবুও ভালোভাবেই হয়ে গেছিল, মধু দিয়ে খাবো। তো এই যে একটা খাওয়া হয়েছে, এই যে গন্ধ শুকছে, আর এই যে আর একটা বানাচ্ছি ওর জন্য, আর ছেলেও তাই খেয়েছে। আর এখনো আটা মাখা আছে, ছেলে 10টার সময় খাবে, বেচারা তাড়াতাড়ি করে একটা ওই খেয়ে নিয়েছে। ঘুগনি খাবে, মুড়ি দিয়ে খাক, রুটি দিয়ে খাক, যা দিয়ে। আর আমি এখন ঘুগনি আর মুড়ি খাবো। তো আজকে সব রকম, আর একটু দুধ ছিল, দুধটা বসিয়েছি, প্রেশার কুকারটা নামাই। তো এরকম এলোমেলো রান্না।